যখন মানুষ নিজেকে নির্দোষ বলার চেষ্টা করবে তখন তার মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং তার হাত কথা বলবে এবং পা বলবে তুমি ঠিক বলেছ। আসলে আমরা বিশ্বাস করতে পারতেছি না কেন? আপনার আমার ঈমান অতদূর পর্যন্ত পৌঁছে নাই, এজন্য বিশ্বাস করতে পারছি না। আর যাদের ঈমান ওই পর্যন্ত পৌঁছে গেছে তিনি বিশ্বাস করবে, আমার হাত কথা বলবে, ফলে হাত দিয়ে কোনো পাপ হতে পারে না। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সুস্থ রেখেছেন, হেদায়েত দান করেছেন, সঠিক ইসলাম মানার তৌফিক দান করেছেন, আমাদের নিরাপত্তা দান করেছেন, আমাদের মহামারীতে সুস্থ রেখেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে আমরা আমাদের অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম কিভাবে মানতে হবে তিনি তার বাস্তব জীবনে দেখিয়ে গেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দরুদ পাঠ করছি। আমরা আবারও বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত জুমার আলোচনাগুলো থেকে অবগত আছি। আমরা আল্লাহর অশেষ রহমতে কিয়ামতের ভয়াবহতা বিষয়ক আলোচনা করছিলাম। তো ইনশাল্লাহ আজকে আমরা কিয়ামতের ভয়াবহতারই একটি অংশ বিচার দিবস, অর্থাৎ বিচার দিবস কেমন হবে সেই সংক্রান্ত একটি নাতিদীর্ঘ খুতবা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে যথাযথভাবে কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিন যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। সূরা আল ইনফিতরের 6 নম্বর আয়াত থেকে আমরা বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইনফিতরের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের প্রতি শাসানিমূলক বাক্য। এই শাসানিমূলক বাক্যের কথা উপলব্ধি করে মানুষ যেন তার ইবাদতে ফিরে আসে, মানুষ যেন তার আনুগত্যে ফিরে আসে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যটির মাধ্যমে আমাদেরকে শাসিয়েছেন, যাতে আমরা তার আনুগত্যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে দুনিয়াবী জীবন পরিচালনা করার সর্বাত্মক প্রচেষ্টায় থাকতে পারি। এই জন্য আমরা এখান থেকে আলোচনাটা আবার শুরু করতে চাচ্ছি। তো কোরআন এবং হাদিসের বিবরণ অনুযায়ী, কোরআনুল কারীম এবং তাফসির গ্রন্থগুলোর বিবরণ অনুযায়ী এই আয়াতটি যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটি হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য, মানুষ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে গাফিল না থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করার জন্য অত্র আয়াতে মানুষকে সচেতন করেছেন। আর তাফসীর ইবনে কাসির গ্রন্থ থেকে আমরা জানতে পারি মানুষের আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আনুগত্যের প্রতি উদাসীনতা, মানুষের ইবাদতের প্রতি যে উদাসীনতা, মানুষের পরকালের প্রতি যে উদাসীনতা, এর মূল কারণ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। মানুষ অজ্ঞ মূর্খ হওয়ার কারণেই পরকাল সম্পর্কে উদাসীন থাকে। আর আজকাল তো আমরা শিক্ষিত বিচার করি কার কয়টা সার্টিফিকেট আছে সেটা দিয়ে। আসলে যে মানুষটা জান্নাত অর্জন করার মতো কাজ করতে পারল না দুনিয়াতে, তিনিই সবচেয়ে বড় অজ্ঞ।
আর যে মানুষটা দুনিয়াতে জান্নাত অর্জন করার মতো কাজ করতে পারলো, আল্লাহকে যথাযথ ভয় করতে পেরেছে দুনিয়াতে, যেই জ্ঞান অর্জন করার ফলে মানুষ দুনিয়াতে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে পেরেছে, সেটি আসল শিক্ষা। তো যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষিত হই, তাহলে আমরা অবশ্যই আল্লাহকে ভয় করব। আর আল্লাহকে ভয় করলে আমাদেরকে দিয়ে কোনো পাপ কাজ হতে পারে না, কোনো দুর্নীতি হতে পারে না, সুদ ঘুষের কারবার হতে পারে না, একটা মানুষকে দিয়ে সম্পদের আত্মসাৎ হতে পারে না, সরকারের সম্পদ আত্মসাৎ করার মতো ঘটনা ঘটতে পারে না। অথচ আমরা দেখতে পাই অনেক বড় বড় অফিসারেরা, অনেক বড় বড় ডিগ্রিধারী, তাদেরকে আমরা শিক্ষিত বলে জানি, তারা আবার বড় বড় ঘুষখোর। অনেক বড় সার্টিফিকেটধারী মানুষকে আমরা দুনিয়াতে দেখতে পাই, অনেক শিক্ষাগত যোগ্যতা তার আছে দুনিয়াবি, কিন্তু বিশাল অঙ্কের সুদি কারবারের সাথে তারা জড়িত, আরও নানান রকমের অপরাধের সাথে জড়িত। আসলে যেই শিক্ষা মানুষকে পাপ কাজ থেকে ফেরাতে পারে না, সে শিক্ষা সুশিক্ষা হতে পারে না। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ছেলে সন্তানেরা যারা দুনিয়ার লেখাপড়া শিখতেছে, দুনিয়ার শিক্ষা অর্জন করতেছে, তাদেরকে তুমি দুনিয়ার শিক্ষা অর্জনের পাশাপাশি যেই শিক্ষা অর্জন করলে তোমাকে ভয় করে দুনিয়াতে চলা যাবে, জান্নাতের পথে চলা যাবে, তুমি আমাদের ছেলে সন্তানদেরকে সেই শিক্ষা অর্জন করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করার শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই শিক্ষা অর্জন করার তুমি তৌফিক দান করো। কারণ শিক্ষা অর্জনের কোনো বয়স নাই। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষা জীবন। এই জন্য এটা মনে করার কোনো সুযোগ নাই, আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি তো বুড়ো হয়ে গেছি, আর কয়দিন বা বাঁচব, আমাকে দিয়ে কি আর শিক্ষা অর্জনের কাজ হয়? এই মানসিকতাটা বাদ দেন। কারণ মরলেই পরীক্ষা শুরু, মরলেই কবরে জিজ্ঞাসা হবে। তো সেই পরীক্ষায় আপনাকে আমাকে সফল করতে পারে দ্বীনি ইলম, কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা। এই জন্য আমাদের একটু সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা অর্জন করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের আবার বদনাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলতেছেন মানুষ অত্যাচারী ও মূর্খ। আল্লাহ বলতেছেন মানুষকে, মানুষ হলো অত্যাচারী, মানুষ হলো মূর্খ। তো আসলে মানুষ অত্যাচারী হয়েছে ইবলিস শয়তানের খপ্পরে পড়ে। মানুষ মানুষকে অত্যাচার করে ইবলিস শয়তানের তাবেদারি করতে গিয়ে। এই জন্যই আমি বারবার বলেছি, আপনার ইমানের সবচেয়ে বড় দাবি হচ্ছে ইবলিস শয়তানকে ঠেকিয়ে রাখা। ইবলিস শয়তানকে ঠেকিয়ে রাখতে পারলেই পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। ইবলিস শয়তান আপনাকে আমাকে যদি বশ করে ফেলে, তাহলে আপনাকে আমাকে দিয়ে অতি সহজেই অনেক বড় বড় জটিল জটিল পাপের কাজগুলো হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে, আমি যেন কোনোভাবেই ইবলিস শয়তানের ধোকায় পড়ে না যাই। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইবলিস শয়তানের যাবতীয় কলা কৌশল থেকে তুমি আমাদেরকে হেফাজত রাখো, আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ অন্যায় করার সাথে সাথেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেফতার করেন না। তার মানে কোনো একটা মানুষ কোনো একটা অপরাধ করে ফেললো, সাথে সাথে আল্লাহ তাকে শাস্তি দেন না, সাথে সাথে আল্লাহ তাকে গ্রেফতার করেন না। ফলে মানুষ অপরাধের সীমা অতিক্রম করে। একটা অপরাধ করার পরেও দেখা যাচ্ছে যে কই আল্লাহর তো কোনো আযাব গজব কিছুই আমার উপর আসলো না। তো অপরাধ করলে আল্লাহ তো শাস্তি দিবে, শাস্তি নাকি দুনিয়াতেও হয় পরকালেও হয়। কই অনেক অপরাধ তো করেই যাচ্ছি, কোনো ব্যক্তি মনে করতে পারে কই আমার তো শাস্তি হচ্ছে না। আল্লাহর নীতিমালা হচ্ছে অপরাধ করার সাথে সাথে আল্লাহ কাউকে শাস্তি দেবেন না। আর যখন আল্লাহ কাউকে শাস্তি দিচ্ছেন না, তখন এই ব্যক্তিরা মনে করেন তাহলে আরও অপরাধ করা যায়। তার মানে অপরাধের প্রবণতা তার ভিতরে বেড়ে যায়।
ফলে সে আরো বড় বড় অপরাধ করতে থাকে। বড় বড় অপরাধ করতে করতে এক সময় সে কিয়ামত পরকালকেও ভুলে যায়। এক সময় সে জান্নাত জাহান্নাম এগুলোকেও ভুলে বসে এবং দুনিয়াতে তাকে দিয়ে সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংগঠিত হয়। তো মানুষ আসলে যখন আল্লাহর আযাব গজব দ্বারা আক্রান্ত হয় না, তখন মানুষ আরো বড় বড় অপরাধের দিকে ধাবিত হয়। এটাই হলো মানুষের সবচেয়ে বড় মূর্খতা। আমি আজকে কারো সম্পদ আত্মসাৎ করলাম, আজকে আমি আল্লাহর গজবে নিপতিত না হওয়ার কারণে মনে করতেছি আসলে আমার অপরাধ তো তত বড় নয়। অপরাধ যদি বড়ই হবে, কই আল্লাহর আযাব গজব তো আসতেছে না। ফলে মানুষ ধীরে ধীরে অনেক বড় বড় অপরাধের দিকে ধাবিত হয়। তখন মানুষ পরকালকে ভুলে যায়। আর এভাবে মানুষের পরকালকে ভুলে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা। আর দুনিয়াতে বেশিরভাগ মানুষই এইভাবে অপরাধ কর্মের সাথে লিপ্ত। হে আল্লাহ, তুমি আমাদেরকে যাবতীয় অপরাধ থেকে বিরত থেকে কোরআন এবং সহি সুন্নাহর পথে চলার তৌফিক দান করো, আমিন। তা যেহেতু আল্লাহ প্রথমবারই মানুষকে পাকড়াও করেন না, সংশোধিত হওয়ার সুযোগ দেন। মনে করবেন যে আপনাকে দিয়ে যদি কোনো পাপ কাজ হয়ে যায়, তারপর আপনার বিপদ আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব কিছুই আসতেছে না, ধরে নিতে হবে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি নিজেকে সংশোধন করুন। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ। কিন্তু হতভাগা মানুষ ইবলিস শয়তানের খপ্পরে পড়ে এটাকে সংশোধনের সুযোগ মনে না করে আরো বড় বড় অপরাধ করার সে সুযোগ মনে করে, আরো বড় বড় অপরাধ তাকে দিয়ে সম্ভব এই মর্মে সে সিদ্ধান্ত নিতে থাকে এবং বড় বড় অপরাধের দিকে ধাবিত হয়। বিশ্বাস করুন, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে লিপ্ত হয়, আল্লাহ তাকে আযাব গজব দিচ্ছেন না, মানে আল্লাহ তাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছেন। এই জন্যই আমাদেরকে ওই সুযোগটা গ্রহণ করতে হবে। আমাদেরকে দিয়ে কোনো পাপ কাজ হয়ে গেলে আমরা যদি আযাব গজবের সম্মুখীন না হই, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ চান আপনি আমি যেন আল্লাহর পথে ফিরে আসি। আর আল্লাহর পথে ফিরে এসে আমরা আল্লাহর কাছে যদি মন থেকে ক্ষমা চাই, অন্তর থেকে ক্ষমা চাই, কায়ে মনে ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ গফুরুর রহিম আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহর একটি নাম রব্বে করিম, আল্লাহ হচ্ছে মহান। এই জন্যই এই নামটির অবতারণা হয়েছে। তিনি যে মহান, বান্দার অপরাধের কারণেও বান্দাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তাকে সংশোধনের সুযোগ দিচ্ছেন। তিনি তো মহান, তিনি হলেন রব্বে করিম। আমার আল্লাহ হলেন করিম, তিনি মহান। আসুন আমরা সেই রব্বে কারিমের আনুগত্য করি এবং মৃত্যু পর্যন্ত আমরা ইমানের বলে বলিয়ান থাকার চেষ্টা করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসর, তার মানে কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, মানুষ অপলক দৃষ্টিতে তাকাতে থাকবে, মানুষ অবাক হয়ে যাবে যেই কিয়ামতের কথা শুনেছিলাম সে কিয়ামত তো শুরু হয়ে গেল। অপলক দৃষ্টিতে মানুষ তাকিয়ে থাকবে, অর্থাৎ মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। মানুষের চক্ষু স্থির হয় দুনিয়াতেও আমরা দেখেছি, যারা আমরা মানুষের মৃত্যুর সময় তার কাছে উপস্থিত ছিলাম। যদি কারো মৃত্যুর সময় আপনি কারো কাছে উপস্থিত থাকেন, এই যে তার রূহ বা আত্মা বেরিয়ে গেল, মৃত্যুর সময় আপনি লক্ষ্য করবেন হঠাৎ করে তার দৃষ্টিটা স্থির হয়ে গেল। আমরা ডাকাডাকি করতেছি, আমাদের কথা আর শোনে না, উপরের দিকে তাকিয়ে আছে। বুঝে নেবেন তার রূহ বেরিয়ে যাচ্ছে। রূহটা মানুষের চক্ষু দিয়ে বেরিয়ে যায়, আর এই চোখ সে রূহটাকে ফলো করে। যদি ভালো বান্দা হয় তাহলে জান্নাতের ফেরেশতারা রূহটাকে জান্নাতি একটা বিশেষ কাপড়ের মধ্যে মোড়ায়ে নিয়ে যায়। আর যদি জাহান্নামী বান্দার মৃত্যু হয়
তাহলে জাহান্নামী ফেরেশতারা দুর্গন্ধযুক্ত পচা সরা বিশ্রী রকমের একটা শটের মতো, বস্তার মতো বিশ্রী রকমের কাপড়ের মধ্যে রূহটা মোড়ায় আকাশে নিয়ে যায়। তো ভালো বান্দা মরুক বা খারাপ বান্দা মরুক, রূহটাকে যখন নিয়ে যায় তখন চোখ সেটাকে ফলো করে এবং তখন সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারি যে লোকটা আর বেঁচে নাই। তারপরে আমরা চোখ দুটো বন্ধ করে দিই। এই দৃশ্য আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আল্লাহ আমাকেও এই দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছেন। অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করবে তখনও মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ বলতেছেন, কিয়ামত যখন সংঘটিত হবে মানুষ ওই রকমই অপলক দৃষ্টিতে তাকাতে থাকবে। এই তো সে কথাগুলো সব বাস্তব হয়ে যাচ্ছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়াতে থাকবে, বিশাল বড় বড় বিল্ডিংগুলো উড়াতে থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন অপলক দৃষ্টিতে চক্ষু তাকিয়ে থাকবে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাইদা বারিকাল বাসার ও খাসাফাল কামার ও জুমিয়াশ শামসু ওয়াল কামার। এরপরে কি হবে? এরপর চন্দ্র তার জ্যোতি হারিয়ে ফেলবে, অর্থাৎ চাঁদের আর আলো থাকবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র এবং সূর্যকে একত্রিত করে ফেলবেন। তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার সময় মানুষ অপলক দৃষ্টিতে তাকাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। তাহলে মানুষ মারা যাওয়ার সময় অপলক দৃষ্টিতে মানুষ তাকিয়ে থাকে, আর কিয়ামত সংঘটিত হওয়ার সময় মানুষ অপলক দৃষ্টিতে তাকাবে। হে আল্লাহ, সেই বিভীষিকাময় মুহূর্তে তুমি আমাদেরকে আরও সেরে নিচে ছায়া দান করিও। আমরা সকালে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের মৃত্যুটাকেও একটা ছোট্ট কিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এজন্য আসুন আমরা সেই চূড়ান্ত কিয়ামতের আগে নিজের কিয়ামতের কথা একটু ভেবে সচেতন হই। আপনার আমার যেদিন মৃত্যু ঘটে যাবে সেদিন আপনার আমার কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত কিয়ামত। আপনার আবার মৃত্যু হলো মানে আপনার আবার বারজাখি জীবন শুরু হয়ে গেল, কবরের জিন্দিগি শুরু হয়ে গেল। সেই জিন্দিগিটাই হয়তো সুখকর, হয়তো বা আযাব গজবের শাস্তির। আসুন, কখন আমরা মারা যাব কেউ যেহেতু জানি না, আমাদের নিজ নিজ কিয়ামত যে কোনো মুহূর্তে আমাদের সামনে, সেই আমাদের নিজ নিজ কিয়ামতের কথা ভেবে, আমাদের মৃত্যুর কথা ভেবে আসুন আমরা যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলবে কোথায় পালাবো, অর্থাৎ সবাই পালানোর জায়গা খুঁজবে, পালানোর জায়গা থাকবে না। আর প্রত্যেক মানুষ তখন, বিশেষ করে পাপাচারী বান্দারা এত বেশি ভয়ে আতঙ্কিত হবে যেটা আপনাদেরকে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। তারা তখন পালানোর জায়গা খুঁজবে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। এখানে অবিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে আয়াত দিয়ে, প্রত্যেক মানুষকে বোঝানো হয়নি। যারা অবিশ্বাসী, যারা কাফের, মুশরিক, মুরতাদ, দুনিয়াতে যারা আল্লাহ এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে চলছে, তাদের কথাই অত্র আয়াতে বোঝানো হয়েছে। কিন্তু বিশ্বাসী যারা দুনিয়াতে ঈমান এনেছিল, তারা এই সমস্ত বিভীষিকাময় পরিস্থিতি দেখে যদিও ভীত হবে, আতঙ্কিত হবে, কিন্তু তারা দিশেহারা হবে না। তারা জান্নাতের অপেক্ষা করবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সফলতার স্থান, চূড়ান্ত সুখের স্থান জান্নাতের অপেক্ষা তারা করবে। তবে এই ধরনের মানুষের সংখ্যা খুবই নগণ্য, একেবারেই নগণ্য। কুরআন সুন্নাহ থেকে জানা যায় হাজারে একজন। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদেরকে বিভীষিকাময় পরিস্থিতিতে দিশেহারা না করে তুমি আমাদেরকে জান্নাতি বান্দাদের সাথে শামিল করিও। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামার 11 এবং 12 নম্বর আয়াতে বলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। কখনোই না, কোথাও আশ্রয় নেই। যখন পাপাচারী বান্দারা পালানোর জায়গা খুঁজবে, তারা কোথাও কোনো জায়গা পাবে না, সে কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে জানিয়ে দিচ্ছেন। কাল্লা লা ওয়াজার, কখনোই না, কোনো আশ্রয়স্থল নেই।
ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। সেদিন আশ্রয়স্থল শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। সেই বিভীষিকাময় মুহূর্তে আশ্রয়ের একমাত্র জায়গা হচ্ছে আল্লাহর কাছে। তা পাপাচারী বান্দারও তো সেখানে আল্লাহর কাছে জায়গা পাবে না। এই জন্য সেই বিভীষিকাময় মুহূর্তটাকে যদি আমরা ভয় করি, আর এটা চূড়ান্ত যে এটা ঘটবেই, আর সেই মুহূর্তে আমরা যেন ভালো থাকতে পারি, এজন্য আমাদের বুদ্ধিমানের পরিচয় দিতে চাইলে অবশ্যই দুনিয়াতে আল্লাহ এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কোনো বিকল্প নেই। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিকভাবে তোমার আনুগত্য করার এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দুনিয়াবী জীবন গঠন করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন একটু শুনি। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখর। সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে আর কি পেছনে সেরে এসেছে। অর্থাৎ সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে কি কি ভালো কাজ করেছে এবং দুনিয়াতে সে কি কি সেরে এসেছে। দুনিয়াতে যারা অনেক কিছু ফেলে এসেছে সেগুলোও জানিয়ে দেওয়া হবে। দুনিয়াতে মানুষ অনেক ধন সম্পদ ফেলে এসেছে, দুনিয়াতে পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততিদেরকে ফেলে এসেছে, সেগুলোও তারা সেখানে স্মরণ করবে এবং পাপাচারী বান্দারা আফসোস করবে, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিল, কেন আমি দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করলাম না, কেন আমি মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে ব্যয় করি নাই, কেন আমি নেক সন্তান তৈরি করার কাজে অর্থ ব্যয় করি নাই। এই সমস্ত কথা মনে করে তখন মানুষ খুবই আফসোস করবে। এর থেকে তাই বোঝা যায় মানুষ ওই দিন নিজের আমল নামা নিজেই দেখবে। মানুষ সেই দিন নিজের আমল নামা নিজেই দেখবে। বিচার দিবসে মানুষের আমল নামা তার হাতে দেওয়া হবে, হাতে দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তার আমল নামা তার হাতে দিয়ে বলা হবে পড়ো পড়ো তোমার আমল নামা, আজকে তোমার বিচার ফয়সালা করার জন্য তুমিই যথেষ্ট। চিন্তা করেন, মানুষকে তার আমল নামা দিয়ে নিজেকেই পড়তে বলা হবে। নিজে যখন আমল নামা পড়তে পারবে তখন অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর এই কথাটি সূরা কাহফের 49 নম্বর আয়াতে এসেছে। আমল নামা হাতে পাওয়ার পরে তারা অবাক হয়ে দেখবে, হায় কপাল, ছোট্ট একটা পাপ করেছিলাম সেটাও দেখছি এখানে উল্লেখ করা আছে, ছোট্ট একটা নেকির কাজ করেছিলাম আমি কল্পনাই করিনি এটা লেখা হবে, সেটাও আবার লেখা আছে। অর্থাৎ প্রত্যেকটা কাজের হিসাব ওই কিতাবের মধ্যে লেখা থাকবে, যেটা আপনাকে আমাকে পড়তে দেওয়া হবে। তো তখন যারা দুনিয়াতে পাপের পর পাপ করে গেছে, পাপকে পাপ মনে করে নাই, জাহান্নামের ভয়ে যারা ভীত ছিল না, তখন তাদের আমল নামা দেখে তারা এত বেশি আতঙ্কিত হবে যে যেটা আপনাকে ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ, পরকালের বিচার দিবসের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো যেন আমাদের জন্য সুখকর হয়, এজন্য তুমি যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। এবং হে আল্লাহ, আমরা এই জুমার খুতবার মাধ্যমে তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের বিগত জীবনের যাবতীয় গুণাগুলিতে তুমি আমাদেরকে মিটিয়ে দাও, আমরা সকলে বলি আমিন। এবং আগামীতে আমাদেরকে দিয়ে যেন কোনো রকমের পাপ কাজ সংগঠিত না হয়, হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সূরা কিয়ামার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। বরং প্রত্যেকেই নিজের সম্পর্কে ভালো করেই জানে। আপনি দুনিয়াতে কি কাজ করতেছেন, কি ভালো কাজ করতেছেন, কি খারাপ কাজ করতেছেন, এটা আপনি সবচেয়ে ভালো জানেন, সাথে সাথে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এজন্য আসুন, আপনি আজকে পাপ কাজ করতেছেন, মনে করতেছেন দুনিয়ার কেউ দেখলো না, আপনার আল্লাহ দেখতেছেন এবং 2 জন মালায়েকা নিযুক্ত করে দিয়েছেন, তারা নোট করতেই আছে। একটা মানুষ যদি ফেরেশতাদের কথা বিশ্বাস করে, তার 2 ঘাড়ে 2 ফেরেশতা আছে, এটা যদি বিশ্বাস করে, তাকে দিয়ে কোনো মিথ্যাচার সম্ভব নয়, তাকে দিয়ে কোনো পাপাচার সম্ভব নয়, তাকে দিয়ে ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ, যত পাপ কাজে ভরে গেছে দুনিয়াটা, কোনো পাপই সম্ভব নয়। আসলে যারা পাপ করে তার ওই মুহূর্তের জন্য ভুলে যায় যে
কাজটা লেখা হচ্ছে, কাজটা রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ তার তখন ঈমান দুর্বল হয়ে যায়। দুর্বল হতে হতে কারো কারো ঈমান শূন্যে নেমে যায়। এই জন্যে মানুষ পাপ করতে থাকে, কারণ আপনাকে দিয়ে যখন পাপ হচ্ছে, তখন আপনি যদি বুঝতে পারেন যে আমার এই পাপটা রেকর্ড করা হচ্ছে, আপনি তাৎক্ষণিক সেখান থেকে ফিরে আসবেন, তওবা করবেন। আর ইবলিস শয়তানের কাজ হচ্ছে ওই মালায়েকাদের কথা ভুলিয়ে আপনাকে পাপ করানো, আর আপনার ঈমানি দায়িত্ব হচ্ছে ইবলিস শয়তানকে ঠেকানো মালায়েকাদের কথা ভেবে। আর যদি আমরা এরকম ঈমান পোষণ করতে পারি, সার্বক্ষণিক আমাদের যাবতীয় কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে, এটা যদি আমরা মনের মধ্যে লালন করতে পারি, তাহলে দুনিয়াতে কাউকে দিয়ে কোনো অপরাধ হতে পারে না। যাবতীয় অপরাধগুলো হচ্ছে মানুষের ঈমানি দুর্বলতার কারণে। আল কিয়ামার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আলকা মাআযীরা, যখন তাকে তার হাতে আমলনামা দেওয়া হয়েছে এবং সে কি কি পাপ কাজ করেছে সেগুলো ভালো মতো অবগত, এবং তার জাহান্নাম হবে সেটাও সে বুঝতে পারতেছে, তারপরে সে নানান অজুহাত পেশ করার চেষ্টা করবে। নানান অজুহাত পেশ করার চেষ্টা করবে যে আমি এগুলো করি নাই, এরকমভাবে সে উপেক্ষা করার চেষ্টা করবে, কিন্তু তার কোনো উপায় থাকবে না। কিয়ামতের দিন আমলনামা দেওয়ার আগ পর্যন্ত পাপীরা তাদের পাপসমূহ স্বীকার করবে ও নানান অজুহাত পেশ করে নিজেকে নির্দোষ দাবি করবে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। এরকম বিবরণ এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে। এরপরে সূরা আল ইয়াসিনের মধ্যে এসেছে, যখন বান্দারা এভাবে নিজেকে নির্দোষ দাবি করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ বন্ধ করে দিবেন, মুখে মোহর লাগিয়ে দিবেন, মুখ সেলাই করে দিবেন, অর্থাৎ আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। মুখ বন্ধ করে দেওয়ার পরে মানুষের হাত কথা বলবে আর পা সাক্ষী দিবে। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এভাবে জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষ নিজেকে নির্দোষ বলার চেষ্টা করবে, তখন তার মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং তার হাত কথা বলবে এবং পা বলবে তুমি ঠিক বলেছ। চিন্তা করেন সেই মুহূর্তে কি পরিস্থিতি হতে পারবে। আর এরকম করে বিচার ফয়সালা করার কারণ হচ্ছে আল্লাহ আপনাকে দোষী প্রমাণ করেই জাহান্নামে দেবেন, দোষী প্রমাণ করেই জাহান্নামে দেবেন। আপনার হাতকে দিয়ে কথা বলাবেন, এখন হয়তো চিন্তা করবেন হাত কথা বলবে, এটা কি করে সম্ভব? আপনার সাথে আছে মোবাইল ফোনটি কথা বলে, এটি একটি ধাতব পদার্থ দিয়ে তৈরি, এটি একটি কঠিন বস্তু, কঠিন পদার্থ। মানুষের মগজ দিয়ে মানুষ একটা কঠিন পদার্থকে কথা বলাচ্ছে, আর আপনার আমার স্রষ্টা, মহাবিশ্ব জগতের স্রষ্টা, সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা আমার হাতকে কথা বলাতে পারবেন না, এটা কি করে ভাবলেন? আপনার হাত কথা বলবে, কোনো সন্দেহ নাই। আসলে আমরা বিশ্বাস করতে পারতেছি না কেন? আপনার আমার ঈমান অতদূর পর্যন্ত পৌঁছে নাই, এজন্য বিশ্বাস করতে পারছি না। আর যাদের ঈমান ওই পর্যন্ত পৌঁছে গেছে, তিনি বিশ্বাস করবে আমার হাত কথা বলবে, ফলে হাত দিয়ে কোনো পাপ হতে পারে না। পা সাক্ষী দিবে, এই পা দিয়ে কোনো পাপের কাজের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য আসুন সে মুহূর্তের কথা ভাবি। আল্লাহ আপনাকে আমাকে দোষী সাব্যস্ত করবে ভাবে, তাহলে আমরা যদি সেই মুহূর্তের কথা ভাবতে পারি, আর আমাকে দোষী প্রমাণিত করেই আমাকে জাহান্নামে দেওয়া হবে, আমি যেন দোষী প্রমাণিত না হই। দোষী প্রমাণিত না হওয়ার একটাই মাত্র উপায়, এই হাত দিয়ে কোনো পাপের বস্তু ধরবেন না, এই পা দিয়ে কোনো পাপ কাজের দিকে এগিয়ে যাবেন না, তাহলেই বাঁচার উপায় আছে। আর মানুষ তো বেশিরভাগ পাপ কাজ হাত দিয়েই করে। মানুষ হাত দিয়ে সুদের টাকা গনে, মানুষ হাত দিয়েই ঘুষির টাকা গনে, মানুষ হাত দিয়েই জেনার বস্তু ধরে, মানুষ হাত দিয়েই ধর্ষণকারীরা, জেনাকারীরা হাত দিয়েই যা কিছু করার করে। তো এই হাতের সাক্ষীর কথা এসেছে সূরা আল ইয়াসিনের 65 নম্বর আয়াত। আসুন এই কথাগুলোর উপলব্ধি থেকে আমরা যাবতীয় পাপাচার থেকে ফিরে আসার জন্য তওবা করে, হে আল্লাহ তুমি আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আর দুনিয়াতে আমাদেরকে দিয়ে না বুঝে যে সমস্ত পাপের কাজ হয়ে গেছে, তুমি সেই পাপগুলো আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আলোচনার দীর্ঘায়িত করা যাচ্ছে না। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনাগুলো কন্টিনিউ করব। বলছিলাম
হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতি অর্থাৎ বিচার দিবস সম্পর্কে। বিচার দিবস সম্পর্কে যে কথাটুকু বললাম, ইনশাল্লাহ আগামী আরও 2-4টা জুমা হয়তো লেগে যাবে। আমি আমার সাধ্যমতো সেই পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করতেছি। আর এই বিভীষিকাময় পরিস্থিতির কথা বলেই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে ইমানদার মানুষ তৈরি করতে পেরেছিলেন এবং তার অনুসারী করতে পেরেছিলেন। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়ে, জাহান্নামের বর্ণনা দিয়ে, আর জান্নাতের সুখময় পরিস্থিতির বর্ণনা দিয়ে আমরাও যদি এই কথাগুলো ভালোভাবে জানি, ভালোভাবে বুঝি, আমরা যদি পূর্ণাঙ্গ ইমানদার হই, তাহলে আমাদেরকে দিয়ে কোনো পাপ কাজ সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করি, হে আল্লাহ, সে হাসরের মাঠের, সেই কিয়ামত দিবসের বিভীষিকাময় মুহূর্তের কথা ভেবে তুমি আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করো, আমিন। এবং দুনিয়াতে আমরা যেন প্রত্যেকটি ইবাদত তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেউচে ভোগ দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।